হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ বিএসসি বিকমের প্রত্যেক স্টুডেন্টস তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে হিউম্যান রাইটস সাবজেক্টটি চয়েস করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি মেজর এবং মাইনরের কমন কোর্স। আজকে ইউনিট 1 মানবাধিকার, সমাজ ও উন্নয়ন, বিশ্বে মানবাধিকার, এখান থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এরপরে 5 এবং 10 নম্বর মানের যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। এগুলো সবকটাই খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। মানবাধিকার কাকে বলে? খুবই সংক্ষেপে এখানে দেওয়া হয়েছে। মানবাধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার যা মানুষের জন্মগত ও সার্বজনীন অধিকার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা কোনটি? মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থাটি হলো জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস। তাহলে মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা, খেয়াল রাখবে, সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। নেক্সট, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। নেক্সট, জাতিসংঘের মানবাধিকার পরিষদের নাম লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার পরিষদের নাম হলো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, সংক্ষেপে UNHRC বলা হয়। এটা আবার উল্টোভাবে প্রশ্ন আসতে পারে, UNHRCর সম্পূর্ণ কথাটি লেখো, তখন লিখবে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। নেক্সট 5 নম্বর, UDHR এর সম্পূর্ণ রূপটি লেখো। আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, UDHR এর সম্পূর্ণ রূপটি হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবাধিকার সম্পর্কিত প্রধান আন্তর্জাতিক দলিল কোনটি? খুব সুন্দর প্রশ্ন। প্রধান আন্তর্জাতিক দলিল, মানবাধিকার সম্পর্কিত প্রধান আন্তর্জাতিক দলিল হলো UDHR অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948। খুব ভালো করে মনে রাখবে। এবার বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। নেক্সট, মানবাধিকার ঘোষণাপত্র অর্থাৎ UDHR কোন সালে গৃহীত হয়? মানবাধিকার ঘোষণাপত্র 1948 সালে গৃহীত হয়। নেক্সট, মানবাধিকার সংরক্ষণের আন্তর্জাতিক দিনটি কবে পালন করা হয়? খুব সুন্দর প্রশ্ন। মানবাধিকার সংরক্ষণের আন্তর্জাতিক দিনটি 10 ডিসেম্বর পালন করা হয়। এই 10 ডিসেম্বরে যে হচ্ছে এই উত্তরটা বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ খুব ভালো করে খেয়াল রাখবে। এইবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 নম্বর মানের হিসেবেও আসতে পারে, মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। তাহলে আমরা পার্থক্য দেখি। মানবাধিকার আন্তর্জাতিক ও সার্বজনীন, অপরপক্ষে মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক সংবিধানের স্বীকৃত। খুব ভালো করে রেডি করবে। এইবার হচ্ছে জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের 2টি মৌলিক বৈশিষ্ট্য লেখো। জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের মৌলিক বৈশিষ্ট্যর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি সার্বজনীন ও অখণ্ড, এবং 2 নম্বর হচ্ছে এতে 30টি ধারা রয়েছে যা মানবিক মর্যাদা নিশ্চিত করে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 12 নম্বর, মানবাধিকার এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক লেখো। এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে, আবার 5 নম্বর মানের হিসেবে আসতে পারে। খুব ভালো করে এটা খেয়াল রাখবে। মানবাধিকার এবং উন্নয়নের সম্পর্ক হলো, উন্নয়ন টেকসই হয় যদি মানুষের অধিকার রক্ষা হয়। অধিকার নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। খুব সুন্দর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে মানবাধিকার রক্ষায় ইউনেস্কোর ভূমিকা উল্লেখ করো।
তাহলে মানবাধিকার রক্ষার ইউনেস্কোর ভূমিকা হলো ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি ও তথ্যের মাধ্যমে মানবাধিকারের প্রচার করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দুটি নাম লেখো। তাহলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দুটি নাম হচ্ছে, এক হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ খুব ভালো করে তৈরি করে নেবে। এবার 15 নম্বর, বিশ্বে মানবাধিকার উন্নয়নে জাতিসংঘের দুটি ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আবার বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। বিশ্বের মানবাধিকার উন্নয়নে জাতিসংঘের দুটি ভূমিকা হলো ইউডিএইচআর প্রণয়ন এবং মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রকাশ। এবার 16 নম্বর, বিশ্ব মানবাধিকার আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ দিক লেখো। এটা একটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। বিশ্ব মানবাধিকার আন্দোলনের দুটো গুরুত্বপূর্ণ দিক হলো বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং নারী ও শিশু অধিকারের সুরক্ষা। 17 নম্বর, মানবাধিকার রক্ষায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভূমিকা লেখো। এটাও একটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, তোমরা রেডি করে রাখবে। মানবাধিকার রক্ষায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভূমিকা হলো এই সংস্থা বিশ্বজুড়ে নির্যাতনের শিকার ব্যক্তিদের পক্ষে প্রচার ও প্রতিবাদ করে। এবার 18 নম্বর প্রশ্ন, মানবাধিকার রক্ষায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের দুটি কাজ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবাধিকার পরিষদের দুটো কাজ হলো, এক হচ্ছে মানবাধিকার লঙ্ঘন তদন্ত এবং সদস্য রাষ্ট্রকে মানবাধিকার মানতে উৎসাহ দেওয়া। নেক্সট 19 নম্বর, মানবাধিকার দিবস কেন 10ই ডিসেম্বর পালিত হয়? খুব ভালো করে এটা রেডি করবে। আমি প্রথমে আগেই বললাম যে 10 ডিসেম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন হতে পারে। তা মানবাধিকার দিবস 10 ডিসেম্বর পালিত হয় কারণ এই দিনে 1948 সালে জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে। নেক্সট 20 নম্বর, মানবাধিকার প্রথম কোথায় ঘোষিত হয়েছিল? ফরাসি বিপ্লবের সময়, ডিক্লারেশন অব দ্য রাইটস অব ম্যান অ্যান্ড অব দ্য সিটিজেন 1789 সালে। নেক্সট, জাতিসংঘের দুটি মানবাধিকার সংস্থা লেখো। জাতিসংঘের দুটি মানবাধিকার সংস্থা হচ্ছে, এক হচ্ছে ইউএনএইচআরসি অর্থাৎ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, আর 2 নম্বর হচ্ছে OHCHR অর্থাৎ অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা। এইবার আমরা 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দিয়েছি, এইগুলো তোমরা রেডি করে নিও। এগুলো প্রত্যেকটাই ভালো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে মানবাধিকার কি? মানবাধিকার এবং মৌলিক অধিকার এই দুয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এগুলো 5 নম্বর মান হিসেবে করে রাখবে। মানবাধিকার ও উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর হচ্ছে মানবাধিকার আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করো, যেটা শর্ট কোশ্চেনে দেওয়া ছিল, এটা ভালো করে করবে। এই ঘুরি ফিরি প্রশ্নই আসবে, আর এগুলো যদি করা থাকে অন্য প্রশ্ন আসলেও তুমি লিখে আসতে পারবে। বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য প্রেক্ষাপট ব্যাখ্যা করো, যেটা বললাম প্রথমেই বললাম যে 10 ডিসেম্বর খুব ভালো করে, এটা গুরুত্বপূর্ণ, অতএব এটা খুব ভালো করে তোমরা তৈরি করবে এই প্রশ্নটা। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ ইউডিএইচআর এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবে। এটা 5 নম্বর 10 নম্বর যে কোনো মানের হিসেবে আসতে পারে। উন্নয়ন তখনই টেকসই হয় যখন মানবাধিকার নিশ্চিত হয়, বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর মান হিসেবে অবশ্যই করে রাখবে। আর একটা হচ্ছে মানবাধিকার কি, এর বিভিন্ন শ্রেণী এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। নেক্সট, জাতিসংঘ কর্তৃক প্রণীত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ ইউডিএইচআর এর গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা 5 নম্বর মানে দেওয়া আছে, এখান থেকে করবে, দুটি তোমার একসঙ্গে হয়ে যাবে। খুব ভালো করে এটা রেডি করবে অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে বিশ্বে মানবাধিকার রক্ষায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ভূমিকা বিশ্লেষণ করো, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ছোট প্রশ্ন বড় প্রশ্ন এগুলো করা থাকলে সব তুমি অ্যান্সার করে আসতে পারবে।
এবার লাস্ট প্রশ্ন 10 নম্বর একটা দিয়েছি, পাঁচটা করে দিয়ে দিয়েছি, ভালো করে করলে কোনো চিন্তা নেই। উন্নয়ন প্রক্রিয়ায় মানবাধিকার রক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জসমূহ আলোচনা করো। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এগুলো তোমরা অবশ্যই করে যাবে, তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 2 নম্বরও পাবে, 5 নম্বর পাবে, 10 নম্বর পাবে, কোনো অসুবিধা নেই। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।